নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে পয়লা বর্ষ, তো বাংলা নববর্ষ আজকে। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর বড়োদেরকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। তো সকাল সকাল এই যে চান দান করে নিয়েছি, এখন এসছি এই যে রাস্তার পাশে। গরু ছাগল সব ছিল মাঠে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেজন্য গোমাতাকে স্নান করানো হবে, ছাগলগুলোকেও করানো হবে। আর এই যে সিঁদুর নিয়ে এসছি আমি, আর মামাম নিয়ে এসছি আবির। তো সিঁদুর আর আবির দেওয়া হবে, মাথায় একটু তেল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর সিঁদুর আর আবির দেওয়া হবে। সেই জন্য এসেছি, এখান থেকে যাব, গিয়ে পুজো দেবো, তারপর হবে পয়লা বৈশাখের রান্নার জোগাড়। তো সকাল থেকে এই হচ্ছে, সবার আগে স্টার্ট করলাম এই দিয়ে আর কি। তো আজকে পয়লা বৈশাখ, সব কিছু মিলে তুমি পুরো ব্লগটা দেখতে থাকো। তো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো। তো সিঁদুর দেবো, স্নান করিয়ে তারপর গরুকে সিঁদুর দেবো, আর তারপরে আবির দেবো। মামা আবির নিয়ে আসছে, পড়ে যাবে বাবা। তো দেবো, তোমরা দেখতে থাকো। ও মুখটা কেটে ডলে দাও। তো এই যে বাছুর দুটোকে আগে দেওয়া হয়ে গেছে, এবার বড় গরু নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও ভয় করছে, এই দোলের দিনে চান করানো হয়েছে আবার এই আস্তে আস্তে নাম। হ্যাঁ, ওইখানে তুমি এক জায়গায় দাঁড়াও। তো এই যে বড় গরু একটা চান করানো হয়ে গেছে, এবার গা হাত পায়ে ডলে দিতে হবে একটু। ঘোলা ওই সাইডে দাও, আগে ওই সাইডে দাও। আরে তোলায় পা পেয়ে যাচ্ছে। পা খেতে কি করবে ওরা? পা না পেলে তখন ওই নাকটা নাকে টানছে জল। ওই যে সবাই আজকে চান দান করাবে গরুর। নোংরা উঠছে ওই গোয়াল ঘরে, ওইভাবে শোয় তো। ওই দেখো গা দিয়ে কি বেরোচ্ছে, দেখো একদম হলুদ জল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেটের তলাটা ওর বেশি। ঘাড়ের ওপরটা দিয়ে দাও, পেটের তলা দিয়ে জল পড়ে যায়। তো বন্ধুরা, এই যে গরু চান করানো কমপ্লিট। ওর একটু মানে গাটা আর একটু করে ডলে ধুয়ে দিচ্ছে। ওই যে এবার সব ছাগলগুলোকে দেওয়া হবে। তো গ্রামে সবাই এই দিনটা চান করায় পয়লা বৈশাখে, আর এক হোলির দিন চান করিয়ে দেয়। তাছাড়া অন্য টাইমে যখন সময় পায় করায় আর কি, কিন্তু এই দুটো দিন মাস্ট সবাই চান দান করিয়ে দেয়। তো চান করানো কমপ্লিট হয়েছে, গরুগুলোকে, ছাগলদের বাকি আছে। তো এবার ওদেরকে একটু সিঁদুর দিয়ে নেবো। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, দড়ি ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
দাদা দাও ওর গায়ে আবির দাও। ভয় করে আমার একা। কেন তুমি দাও, ওই তো তোমার ঘর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দে দে এবার দে। দাও দাও এবার দাও। ওই হ্যাঁ। ননু বছরে দিতে হবে। এদিকে আসো এদিকে আসো। এসব গায়ে লাগবে। ওই দেখি, দাঁড়াও বাবা দাঁড়াও। দাও, তুমি আবির দেবে? আবির দাও, ওর গায়ে দাও, দাও। এখানে দাও। হ্যাঁ, পিঠে আবির দাও। ওই শোনা আবির দে। তো এই যে এবার ছাগল নিয়ে যাচ্ছে, ছাগলের স্নান করাবে। এই পুকুরে নিয়ে যাচ্ছে, ও পুকুরটা ঘোলা হয়ে গেছে গরুদের জন্য। ওর মাথা দিতে হবে না। বাপি একটা নিয়ে আয় আয় আয়। শোনা, আবির দাও আবির দাও। হ্যাঁ। তো বন্ধুরা, গরুদেরকে তো স্নান করানো কমপ্লিট, ওদেরকে একটু সিঁদুর আবির দিয়ে চলে এসেছি। আর এখন এসেছি ঠাকুর ঘরে। তো ভগবানকে পুজো দেবো এবার আর কি। তো ঘরে আমার শিবলিঙ্গ রয়েছে, তাকে স্নান করিয়ে দিয়েছি ঘি মধু গঙ্গা জল দিয়ে। আর এখন এই যে একে একে ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে দিচ্ছি। ছোটোখাটো আমার ঠাকুর ঘর, তো যেরকমই আছে সেরকমভাবেই পুজো দিই আর কি। তো আজকে নববর্ষের দিন আর কি, নতুন বছর, বাংলা নববর্ষ আর কি। তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার সঙ্গে ভালোভাবে কাটাও দিনটাকে। আশা করি নতুন বছরটা সবার ভালো যাক। আর আমরাও মানে সপরিবার মিলে সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরটা যেভাবে যাচ্ছে সারা বছরটা যেন সেভাবে যায় আর কি। তো সকাল সকাল আগে ভগবানকে পুজো দিয়ে নিলাম, গোমাতাকে স্নান করিয়ে নিলাম। আর এরপরে যাব বাদবাকি আর যে কাজবাজ রয়েছে সেগুলো। তো কি বলো তো বন্ধুরা, সকাল সকাল পুজোটা দিয়ে নিলে না মনটাও ফ্রেশ লাগে আর কি। যে অন্য কাজ বাদ দিয়ে আর কি পুজোটা দেওয়া হয়ে গেল আর কি। একদিক থেকে মানে 12টার আগে মানে পুজোটা দেওয়া নিয়ম আর কি। তো সেরকমই আর কি, আজকে অনেকটাই তাড়াতাড়ি দিলাম। তো খুব ভালো লাগছে, তোমরা পুরো পর্বটা দেখতে থাকো। জালে আছে ঘুরেন না আরে বাপে যে ভালো বলবো না লাঠা মাছ খাও নেবে বলতেছি তা দুটো রাখো। তো বন্ধুরা, এই যে বেশ কিছুদিন আগে একটা আমাদের পুকুর ছেঁচা হয়েছিল। তো পুকুরটা মাছ ধরতে ধরতে মানে আবার জল ভর্তি হয়ে গেছিলো, কিছু কিছু মাছ ধরা হয়নি। তো সেই মাছগুলোই ধরে এনেছে। এই যে চুড়ি দাও, আচ্ছা উড়িয়ে দাও, দে এগুলো খাওয়া। সব কি নেবো নাকি? কই মাছ কতটা হবে? 500 হবে। এই যে এর ভিতরে কই মাছ, কই মাছগুলো, এই যে কই মাছগুলো এর ভিতরে। আর এখানে আছে জিওল মাছ, এই যে জিওল মাছ আর লাঠা মাছ।
এইগুলো এক্ষুনি মানে পুকুরে সেই পুকুরটাই মেশিন দিয়ে ছেঁচে আনা হয়েছে। মানে অনেকটাই জল হয়ে গেছিল, ওই জন্য মেশিন দিয়ে ছেঁচে এই মাছগুলো ধরে আনা হয়েছে। আস্তে, ওই ছোটো ছোটো জিওল মাছ কাঁটা দিলে তো 1 কেজি মতো মাছ ছিল ওই পুকুরে। 1 কেজি বেশি ছাড়া তো। হ্যাঁ শব্দ করে দেখো, এই মাছে এই কাঁটা 2 ধারে 2টো কাঁটা, এই কাঁটা মারলে মানে সারাদিন জ্বালা করবে। হ্যাঁ, পুকুর ছেঁচার দিন যে কটা করে মেরেছে মাগুর মাছ তো অনেক ঘর। হ্যাঁ, মাগুর মাছের থেকে এই মাছের জ্বালা করে বেশি। ওইভাবে দিয়ে দাও, মারে না তাড়াতাড়ি কাঁটা। কতটা মাছ কাটবো বাপি? ও মা, ওই তো মাছ আছে, আবার কতটা নেবো? লাঠা মাছ দেওয়া, 2টো লাঠা মাছ, 2-3টে জিয়াল মাছ নেই, মিলে তরকারিটা হয়ে যাবে। মাছ আবার কি জানতো দেবে চোখ দিয়ে তখন তো শুরু করে তারপরে রান্না বান্না এসে মাছ টাছ কাটা। তো এই সাইডে কাটাকুটি হচ্ছে, এই যে রান্নার তোড়জোড়। বল এর ভিতরে তোমার কটা নেবা নিয়ে নাও, বুঝলা? কটা নেবা নাও, তখন সব পারবো এর ভিতরে। তো এই যে এখানটায় মা ঠামা মিলে টমেটো কাঁচাগুলো দিয়ে দাও, কাঁচা আর বেশি কত দেবো। তো এই যে কাটাকুটি হচ্ছে এখন, রান্নার তোড়জোড়। তো এই যে ঠামা এখানটায় যে সোনা কি হচ্ছে, তরমুজ খাবি? ঠামা এই যে রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর এতক্ষণ এই যে হেলাঞ্চি শাক বেঁচে দিচ্ছিল। আজকে রান্না হচ্ছে বেগুন আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে, হেলাঞ্চি শাক দিয়ে, মৌটি মাছের শুক্তো, আর হবে এই যে এখানটায় ডাঁটা আলু দিয়ে মাছের ঝাল। আর এখানটায় আছে আর এখানটা আছে খাসির মাংস, আর এই আছে পোলট্রি মাংস। তো সোনা তো খেতে পারে না খাসির মাংস, আর মা আমি খাই না, ওই জন্য এনেছে পোলট্রি। আর ঠাম্মা বাপি আর তোমাদের দাদাভাই 3 জন খায় খাসি, ওই জন্য এনেছে খাসি। তো ঠাম্মা খায় মোটামুটি, তবে দাঁত নেই। খাসির মাংস, ওটা পোলট্রি। 2 রকম মাংস এনেছে। এই 2 রকম মাংস, আর পুকুর থেকে মাছ ধরেছে মৌটি মাছ, সঙ্গে বাটা মাছও পেয়েছি। তো বাটা মাছ নিয়েছি বলে এই যে মাঠের ধরা মাছ একটু অল্প করে নিলাম, ওই বাটা মাছ আর এই মাছগুলো দিয়ে এই ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। দড়ি দে দড়ি দে। কমে যাবে না, এই শাকগুলোর জন্য বেশি। তো আপাতত এইগুলো মানে কাটাকুটি হয়ে। তো বন্ধুরা, আমি এখানটায় যে একটা তরকারি একটা ভাত করে নিয়েছি, তারপর মা এখানটায় 2টো তরকারি করেছে আর কি, মানে ডাঁটা আলু মাছের ঝোল আর শুক্তোটা করে দিয়েছে মা, আর 2টো মাংস এবার আমি বসাবো। এই যে পোলট্রি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এবার এই মাংসটাই বসাবো, আগে খাসির মাংসটা পরে বসাবো। খালি দাদা এই যে পোলট্রি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এটা আগে বসাবো। আর এই যে এই মাংসটা এগুলো রেখেছি মশলা, এটা দিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আগুনের তাপ উঠছে এই সাইড দিয়ে খুব।
শাক ভাজা হয়ে গেছে, আর মৌটি মাছ বেগুন আলু দিয়ে হেলাঞ্চি সবজি শুক্তো হয়ে গেছে, আর হয়েছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এখন এই দু রকম মাংস হলে রান্না কমপ্লিট। প্রচুর গরম, এই গরমে আর বেশি কিছু আয়োজন করে। তো এই যে ঝোল দিয়ে দিলাম, একটু হালকা মাখা মাখা করবো, বেশি ঝোল করবো না। কিছুক্ষণ ফুটবে গরম মশলা দিয়ে ঢেলে নিই। এবার এতে ম্যারিনেট করবো এই মাংসটা। হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো, এবার দিচ্ছি লবণ, আর দেবো লঙ্কা গুঁড়ো। এই সাইডে এই যে পোলট্রি মাংসটা হয়ে গেছে, এই একদম মাখো মাখো করে রান্না করেছি, একদমই ঝোল না, কষা কষা করে। তো সব রকম মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু সরিষার তেল। দিয়ে একটু ম্যারিনেট করবো। নষ্ট হয়ে যাবে। শুক্তো তো অল্প করে একধারে অল্প করে দেয়। না 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 না, তো এই যে সোনার খাওয়া হয়ে গেছে, সোনা দিয়ে দিয়েছি দই, ও নিয়ে চলে যাচ্ছে। ঘরে চলে যাও বাবা, এই যে থাকলে তুমি সোনা দেখো, তুমি সোনার ঘরে তুলে দিয়ে আসো। রাখো, দেখা তুমি দেখো। সবার ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে এই যে শাক ভাজা, এখানে আছে ডাঁটা আলু মাছের ঝোল, এখানটায় আছে মৌটি মাছ দিয়ে আলু বেগুন কুমড়ো শাকের ডাঁটা দিয়ে শুক্তো, এখানটা আছে পোলট্রি মাংস, এটা হচ্ছে খাসি মাংস। ধারে দাও, শুক্তো খাবে না? তো ভাজাটা প্রথমে দিয়ে দিচ্ছি একে একে, শুক্তোটা একে একে দিই। দে দে। ঝোল দিকে দেখো, আমার ডেটাটা চাপ পারে না, কুমড়ো শাকের ডেটা তো মোটেই না। বেশি ঝোল করিনি, মেলা তরকারি মা এরম বসে তো হয়ে যাবে। সবার দেওয়া হবে আর খাওয়া হবে সবাই মিলে। সোনার খাইয়ে দিয়েছি, সোনার ঘরে চলে গেছে। তো আজকে এই যে 5 রকমেরই রান্না হয়েছে, ডাল শাক, এই ডাল না শুক্তো শাক ভাজা ডাঁটা আলু মাছের ঝোল আর 2 রকম মাংস, এই রান্না হয়েছে। তো প্রতি বছর অনেক করে রান্না করি, তবে কি বলো তো সব খাওয়া হয় না, মাঝখানে করে নষ্ট হয়ে যায়। ডাল ডাল থেকে শুরু করে সবই করার ইচ্ছে ছিল, কিন্তু নষ্ট হয়ে যাবে, গরমে কেউ খেতে পারবে না বলে করা হয়নি। বলে এবেলায় কিছু কিছু হোক, আবার বিকালে কিছু কিছু হবে। তোমার দিদি কি শুক্তো? শুক্তোটা একটু সব তরকারি মাখা মাখা করে করা হয়েছে, একদমই ঝোল করা হয়েছে, নষ্ট হবে কেন? ছায়া ফুরিয়ে গিয়ে বছরে 1-2 বার খাইতে হয়। আর দোয়াই হয়েছে সব। সেটার সঙ্গে আমার 3টি একসঙ্গে বাড়ি যাওয়া। তো এই যে পয়সা দেবে।
বলেন 2000। খাওয়া দাওয়া প্রায় শেষের কথা। ঠাম্মা বাপি আর তোমার দাদাভাই খাচ্ছে খাসির মাংস, আর মা আর আমি খাচ্ছি পোলট্রি। খাসির হাড় চাওয়াচ্ছে, হাড় চাওয়ানোর লোক নেই। আর ঠাম্মা এক পিস মনে হয় খেয়েছে আর খায়নি। পোলট্রিটা নেওয়া না, পোলট্রি নেবা নরম থেকে খাচ্ছ তুমি? জিলাপি মানে আজকে নববর্ষে নতুন জামা পরিয়ে দিয়েছি। জিলাপি মিষ্টি শোনা নাও। তো বন্ধুরা এই যে আজকে নববর্ষ, তো দুপুরবেলা মাঠে নাও। আজকে নববর্ষের দিন একটু মিষ্টি মুখ করতে হয়, তো দুপুরে খাওয়া দাওয়াটা একটু ভারী ধরনের হয়েছিল বলে মিষ্টি খাওয়া হয়নি। তো এখন একটু জিলিপি খাচ্ছি। সোনা কটা নিয়েছে? একটা। একটা কটা নিয়েছো? এখন গাড়ি চালাবে, গাড়ি খেয়ে মুখ দিয়ে তারপর যাওয়া। সোনা কি লাগিয়েছো? কালি লাগিয়েছে, কালির ছোপ বলতে ভিজা গামছা দিয়ে দলে উঠে। কালি না তরকারি। তো বন্ধুরা আজকে পর্বটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা। তোমরাও সপরিবারে জমিয়ে খাওয়া দাওয়া করো, সবাই মিলে আনন্দ করো। আজকের মতো টাটা। আর নতুন বছরে সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।